বছরের শুরুর দিকে বৃষ্টি উপভোগ করতে আমার অনেক ভালো লাগে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ফেসবুকে ঢুকলে পলাশ সাহার মৃত্যুটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিটিগুলো হবে নাই বা কেন বলেন, এইসব মৃত্যুগুলো আসলে মেনে নেওয়া যায় না। খুবই কষ্ট লাগতেছে। ওনার ওয়াইফকে দেখে আরো বেশি কষ্ট লাগতেছে। আপুটার একদম বয়স কম, তবে উনি অনেক কষ্ট সহ্য করেছে, যা দেখে বোঝা যাচ্ছে। আসলে ফ্যামিলিটাতে কেউই ভালো ছিল না, তবে মৃত্যুটা আসলে সমস্যা সমাধান ছিল না। উনি ওনার ওয়াইফের কথা চিন্তা করতে পারতো, কিন্তু উনি ওইটা করে নাই। অতিরিক্ত মা ভক্ত ছেলেকে না আসলে কখনোই বিয়ে করা উচিত না। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কখনোই কাউকে ভালো রাখতে পারে না, না মাকে ভালো রাখতে পারে না বউকে ভালো রাখতে পারে। একটা মেয়ে বিয়ের পরে শুধু একটা স্বামীর কাছে ভাত কাপড়ের আশায় আসেন। মেয়েটা চায় একটু সম্মান, মেয়েটা চায় একটু ভালোবাসা। পলাশ সাহার মাকে দেখলে বোঝা যায় উনি যে ওনার ছেলের বউকে কি পরিমাণ মানসিকভাবে অত্যাচার করেছে, সেটা ওনার কথাবার্তায় স্পষ্টভাবে ফুটে উঠতেছে। পলাশ সাহা ছিল অতিরিক্ত মা ভক্ত। উনি না পারছে মাকে বলতে কিছু, না পারছে বউকে ছাড়তে, যেহেতু সে নিজে পছন্দ করে মেয়েটাকে বিয়ে করেছে। যেখানে মা এরকম সিচুয়েশনের দরজাল, সেখানে আসলে নিজে পছন্দ করে বিয়ে করলে ওই মেয়েটা কতটুকু বা সুখী থাকতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। ওনাকে দেখলে বোঝা যায় উনি কি পরিমাণ। পলাশ সাহার মা ছিল অনেকটা লুবি টাইপের। যেহেতু পলাশ সাহা গরিব ঘর থেকে একটা মেয়ে বিয়ে করেছে, উনি এটা কখনোই মেনে নিতে পারে নাই। সেই জন্য বউটার উপর অনেক ভাবে মানসিক আর শারীরিক অত্যাচার করে গেছে। একটা মেয়ে মন থেকে যদি সংসার করতে আসে, সেই মেয়েটা কখনোই সংসার ভাঙতে চায় না। একটা মা কিভাবে পারে ছেলে মারা যাওয়ার পর দিন এক প্লেট ভাত নিয়ে সবার সামনে বসে গিলতে? প্রচলিত একটা কথা আছে, বউর সুখ 7 দিন, পাড়া প্রতিবেশীর সুখ 3 দিন, আর মায়ের সুখ সারা জীবন। পলাশ সাহার মাকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে উনি অনেকটাই শোকাহত, কিন্তু বউটাকে দেখে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে ও মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। আসলে মায়ের মধ্যে অনেকটা অহংকার চলে আসছিল, যেহেতু ওনার ছেলে বিসিএস ক্যাডার একটা ভালো পদে জব করে। অহংকার আসলে পতনের মূল, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। পরিশেষে একটা কথাই বলবো, এরকম মা আর এরকম শাশুড়ি যেন কারো কপালে না জোটে, যা হচ্ছে একটা সংসার ভাঙার মূল কারণ। এই বিষয়গুলা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। যারা বুঝবে তারা তো বুঝবে, আর যারা বুঝবে না তাদেরও এরকম সিচুয়েশনে পড়তে হবে। ভাইয়ারা, মা ভক্ত হন ঠিক আছে, মাকে মায়ের জায়গায় রাখবেন, বউকে বউর জায়গায় রাখবেন। মাকে মায়ের সম্মান দিবেন, বউকে বউর সম্মান দিবেন। পলাশ সাহা যদি আজকে একটু প্রতিবাদী হতো, একটু অন্যায়কে অন্যায় বলতে পারতো, সামনাসামনি একটু মুখ খুলতে পারতো, তাহলে হয়তোবা ওনার সংসারটাতে, ওনার পরিবারটাতে এরকম একটা সিচুয়েশন নেমে আসতো না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।